তাইমুর রহমান বাবু বলছিল কি নবীর নাত পড়া হচ্ছে সাহাবীর সুন্নাত, নবীর নাত শোনা সাহাবীর সুন্নাত, আর নাতে পাক শুনে পুরস্কার দেওয়া স্বয়ং রাসূলের কায়নাতের সুন্নাত। সাহাবী রাসূল হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে আপনি অনুমতি দিতেন তো আজকে আমি একটা নাতে পাক পড়তাম। নাতে পাক মানে ছন্দের মাধ্যমে মুস্তাফার প্রশংসা। নবীর প্রশংসা করতে পছন্দ করে না এরকম মুসলমান খুঁজে বের করতে পারবেন না। নবীর প্রশংসা শুনতে পছন্দ করে না এরকম মুসলমান আপনি খুঁজে পাবেন না। সাহাবী রাসূল বললেন, হুজুর যদি অনুমতি দিতেন। মুস্তাফা বললেন, পড়ো। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, নাতে পাক পড়বেন, কিন্তু উনি যখন নাতে পাক পড়ার জন্য উঠলেন তো দাঁড়িয়ে দেখছেন সুবহানাল্লাহ, এই নাতে পাক শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন সামনে। এক নয়, দুই নয়, তিন নয়, বরং আকা মুস্তাফার ৩০,০০০ সুবহানাল্লাহ। সাহাবী রাসূল হযরত কাব নাতে পাক পড়বেন, কিন্তু কোন ভাষায়? ওনার মাতৃ জবান আপনার বাংলা ছিল না, ওনার মাতৃ জবান উর্দু ছিল না, উনি আপনার উর্দু ভাষাতে নাতে পাক পড়বেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাতৃ জবান আপনার মারাঠি ছিল না, উনি আপনার মারাঠি ভাষাতে নাতে পাক পড়বেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাতৃ জবান হিন্দি ছিল না, উনি আপনার হিন্দি ভাষাতে নাতে পাক পড়বেন। তাই তো নবীর সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিওর আরবিতে নাতে পাক শুরু করলেন। হযরত কাব নাতে পাক শুরু করলেন কোন শব্দ দিয়ে? হযরত কাব বলতে আছেন, ইন্নার রাসূলা লা নূরুন ইসরাউ বিহি ওয়াসারিমু মিন সুয়ুফিল্লাহি মাসরুরিন। ইয়া রাসূলুল্লাহ, বেশক আপ আল্লাহ के नूर है, बेशक आप अल्लाह के रोशनी है। आप ऐसा रोशनी जिस रोशनी से रोशनी आखिरत की जाती है। या रसूलुल्लाह, बेशक आप अल्लाह के खुली हुई तलवारों से एक तलवार। আপনি নিঃসন্দেহে আপনি আল্লাহর নূর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার বললেন না বলে, সাহাবী আমি তো মাটির তৈরি, তুমি আমাকে নূর কেন বলবে? হযরত নবী এটা বললেন না কি আমি তো মাটির তৈরি, নূর কেন বলবো? নবী আমার বললেন না বলে, সাহাবী আমি একটা মানুষ, তুমি আমাকে তলোয়ারের সাথে তুলনা করলে কেন? নবী আমার এটা বললেন না, বরং মুস্তাফা নাতে পাক শুনে খুশি হয়ে গায়ে দিয়েছিলেন চাদর। শীতের সময় ছিল আর ইয়ামান দেশের দামি চাদর ছিল মুস্তাফার গায়ে। মুস্তাফা খুললেন, ফাকাসাবুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরদাতান লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী আমার এই চাদরটি উঠিয়ে বলতে আছেন, খুলে গা থেকে খুলে দিয়ে বলছেন, সাহাবী আজ যে তুমি নাত করলে আমি বড় খুশি হয়েছি, তাই খুশি হয়ে আমার চাদরটি তোমাকে পুরস্কার দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই চাদর যেমন তেমন চাদর নয়, কোন আম চাদর নয়, বরং বড় খাস চাদর। এজন্যই কি চাদরটা জড়িয়ে ছিল মুস্তাফার গায়ে। যে বস্তু একবার মুস্তাফার গায়ে জড়িয়ে গিয়েছে, আল্লাহু আকবার, মুসলমান ওই বস্তুটা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম লড়াইতে থাকতেন। বিরাদার, একজন গরীব সাহাবী নবীর দরবারে আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক দিনের বাসনা নবী গো, যে আপনাকে আমি কিছু উপহার দিব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেরে উঠতে পারি না হুজুর, আমি গরীব সাহাবী, আপনার জন্য কোনো উপহার আমি আনতে পারিনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার জন্য একটা উপহার এনেছি। যদি একবার উপহারটা কবুল করতেন আমি বড় খুশি হতাম। রহমাতের নবী আকা মুস্তাফা বললেন, সাহাবী তুমি উপহার এনেছো, কবুল কেন করব না, দাও। ও সাহাবী বললেন কি, একটা লুঙ্গি বের করে মুস্তাফাকে দিলেন, হুজুর এটা যত্ন করে নিজে আমি লুঙ্গি তৈরি করেছি। জোরে বলেন। সাহাবী লুঙ্গি তৈরি করতেন, আকা মুস্তাফা লুঙ্গিটি কবুল করলেন। নবী পাক আকা মুস্তাফা বললেন, যাও আমি তোমার লুঙ্গিটি গ্রহণ করলাম। নবী পাক আকা মুস্তাফা যখন লুঙ্গিটি নিলেন, সাহাবী বলছেন, হুজুর আমার তো দিল চাই কি প্রত্যেকটা মুহূর্ত শুধু আপনাকেই দেখি, সব সময় আপনার দরবারেই থাকি, কিন্তু হুজুর পেরে উঠতে পারি না, তার কারণ গরীব, পেটের দায়ে কাজ কর্ম করতে হয়, থাকিও অনেক দূরে, আমার বাসাও অনেক দূরে। ইয়া রাসূলুল্লাহ, তাই প্রত্যেক দিন আসতে পারি না নবী গো, মাঝে মধ্যে আসার সুযোগ হয়, অনেক দিন পর আপনার দরবারে আসার সুযোগ হলো। ইয়া রাসূলুল্লাহ, আমার
কবে আসবে জানি না, হায়াত কতদিন আছে জানি না হুজুর, যে লুঙ্গিটি দিলাম যদি একবার পরতেন আমার সামনে, ওই লুঙ্গিটি পরা অবস্থায় আপনাকে দেখলে আমি বড় খুশি হয়ে যেতাম। কোন জিনিস যখন কাউকে আপনি উপহার দেন আর ওটা যখন ওই ব্যক্তি ব্যবহার করে, আল্লাহু আকবার, তা আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। খুব ভালো লাগে না? ভালো লাগে। বন্ধুকে একটা উপহার দিয়েছে, বন্ধু ব্যবহার করছে, বড় খুশির খবর। সাহাবী বলছেন হুজুর যদি লুঙ্গিটি একবার পরতেন তো বড় খুশি হতাম। আল্লাহু আকবার। মুআজ্জিন মুহতারাম, সাহাবী রাসূলের কথা শুনে মুস্তাফা উঠলেন, সাহাবীর ভিড় থেকে ঘরে গেলেন, লুঙ্গি পাল্টালেন, যেটা করেছিলেন ওটা বাদ দিয়ে সাহাবীদের দেওয়া লুঙ্গি পরে আবার সাহাবীদের ভিড়ে আসলেন। মুস্তাফা কথা বলতে আরম্ভ করেছেন, একজন সাহাবী উঠে বলছেন হুজুর আমার একটা কথা ছিল, বলো। সাহাবী বলছেন হুজুর যে লুঙ্গিটা আপনি পরে আছেন না খুব পছন্দ আমার, হুজুর আপনি যদি লুঙ্গিটা আমাকে দিতেন তা আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহু আকবার। সাহাবী রাসূল বলছেন হুজুর যে লুঙ্গিটা আপনি পরে আছেন দিলে আমি খুশি হতাম। মুস্তাফা উঠলেন, ঘরে গেলেন, আবার আগের লুঙ্গিটি পরলেন আর এই লুঙ্গিটি ওই সাহাবীকে দিলেন। যত সাহাবী ছিলেন প্রত্যেকটা সাহাবী আমার বাবা, প্রত্যেকটা সাহাবী বড় বিরক্ত হয়েছেন। বেরাদার এর বুদ্ধি আছে, অনেকদিন পর মুস্তাফা একটা নতুন লুঙ্গি পরেছিলেন আর ওই লুঙ্গিটাই চাইতে পেল। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়েছেন। বেরাদার যখন আকা মুস্তাফা উঠলেন সাহাবায়ে কেরামদের ভিড় হতে, সাহাবায়ে কেরামদের মধ্য হতে মুস্তাফা উঠে ঘরে গিয়েছেন। আল্লাহু আকবার। ওসিয়ত করে যাব, বলে শোনো যখন আমার ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে যখন তোমরা আমার কাফনের ব্যবস্থা করবে তো আমার জন্য কাফন দুনিয়ার বাজারে কোনো দামি কাপড় আনবে না, আমার জন্য কাফন দুনিয়ার কোনো বাজারের কাপড় না হয়, বরং এই লুঙ্গি যেন আমার কাফন হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলতে আছেন বলে হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন? সাহাবে বলেছিলেন বলে শোনো যখন মুস্তাফার পরে নেওয়া লুঙ্গিটি আমার কাফন হবে, আর মানুষ যখন কাফন করে আসবে কারণ নাকির আসবে, কারণ নাকির যখন আমাকে জিজ্ঞাসা করবে রব্বুকা মা দিনুকা আফতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, যখন মুনকার নাকির আমাকে জিজ্ঞাসা করবে আমি বলবো এই মুনকার নাকির আল্লাহ ने आग दी है, आग उठा के देख लो मुस्तफा का आत्मा सा गुलाम हो, मुस्तफा का मेरा बुलंद है। नारे रिसालत या रसूल अल्लाह, या रसूल अल्लाह, अशरफ या गरीब नवाज अल्लाह, या रसूल बिरादर। তো নাচ করলে মুস্তাফা পুরস্কার দেন, পুরস্কার পেলেন সাহাবী। অতএব নাচ শোনাও নাকি পড়াও নাকি, আমি পড়বো আপনারা শুনবেন নাকি, আমরা সবাই পাবো না। তো নাতে পাঠ শোনার আগে আমি চাই কি নাকি আমাদের আরো বাড়ুক, একবার মোহাম্মদের সবাই দরুদ পাঠ করে নি সুন্দর করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ज़मीन आसमाने सारा जहाने देखी जखाने नामे मोहम्मद, देखी जखाने नामे मोहम्मद। ज़मीन आसमाने सारा जहाने देखी जखाने नामे मोहम्मद। सुनो दूर अजाने नमीनेर जबाने पवित्र कुराने नामे मोहम्मद। ज़मीन आसमाने सारा जहाने देखी जखाने बोलो नामे। আশা করি মনে হয় এই নাচ শুনেন এর আগে, তাই না? শুনেন না? নতুন লাগছে না হুজুর? নতুন মাশাআল্লাহ। তো নতুন নাতে পাক নতুন হয়ে শুনেন না, জিন্দা হয়ে শুনেন মাশাআল্লাহ। নামে মোহাম্মদ বলবেন তো মাশাআল্লাহ, দেখি পাবেন না বাংলা জবানে মাশাআল্লাহ। পারলে সবাই আওয়াজ লাগিয়ে বলবেন দেখি যেখানে নামে, হ্যাঁ দেখি যেখানে
তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা মিটেছে আশা হয়নি নিরাশা সকলের ভরসা নামে মোহাম্মদ মিটেছে আশা হয়নি নিরাশা সকলের ভরসা নামে মোহাম্মদ জমিন আসমানে সারা জাহানে দেখি যেখানে আপনারা বললেন এবার আমার আব্বা ছোট ছোট আব্বারা বলবে তোমরা একটু বলো তো বাবা দেখি যেখানে উপরওয়ালাই থাকে এমনি উপরে বসেছে মান শান আছেই তো মাশাআল্লাহ মোহাম্মদ বলুন দেখি যেখানে নামে মোহাম্মদ দেখি যেখানে নামে মোহাম্মদ মেরাজ রাতে আকাশের পথে ফরিস্তার সাথে গেলেন জিয়ারতে মেরাজ রাতে ফরিস্তার সাথে আকাশের পথে চলেন জিয়ারতে মেরাজ রাতে আকাশের পথে ফরিস্তার সাথে গেলেন জিয়ারতে তারপর পৌঁছে সিদরাতে একা হলো যেতে পৌঁছে সিদরাতে একা হলো যেতে হলো খোদার সাথে কালামে মোহাম্মদ হলো খোদার সাথে কালামে মোহাম্মদ জমিন আসমানে সারা জাহানে দেখি যেখানে নামে মোহাম্মদ হাসরের মাঠে বেড়াবে ছুটে তরাবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার কাছে 50 টাকা নয় 50,000 চাইতো বেশি সুবহানাল্লাহ মাশাআল্লাহ মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আর এই হাসরের ময়দানে আপনার মানুষ নাফসি নাফসি করবে তাই না মানুষ ছুটবে কে উদ্ধার করবে মোহাব্বতে আপনার মাশাআল্লাহ এই ছন্দ পড়ছে একবার অগ্রিম বলে দেন ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে বেড়াবে ছুটে তরাবে কেসে মহাসংকটে তরাবে কেসে মহাসংকটে হাসরের মাঠে ছুটবে ছুটে তরাবে কেসে মহাসংকটে নবী মোর এসে নবী মোর এসে महशार छूटे पिलाबे ठोटे जामे मोहम्मद पिलाबे ठोटे जामे मोहम्मद ज़मीन आसमाने सारा जहाने देखी जेखाने नामे मोहम्मद ओगो मोर रसूल क्यों नहीं समतुल
নবীর সমতুল কেউ আছে? যারা বলুন আছে? আছে? না না। সিদ্দিক আকবর আপনি বলেন নাই। উমর ফারুক আজম আপনি বলেন নাই। হযরত উসমান আপনি বলেন নাই। হযরত আলী আওয়াজ আসলো, উত্তর আসলো নাই। বলে আপনারা কেউ দেখেননি বলে না। আপনারা বাদ একটু জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরিল আমিন আপনি বলেন হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা প্রত্যেকটা নবীর দ্বারে এসেছেন, আপনি বলেন নবীর মতো কাউকে পেয়েছেন, কাউকে দেখেছেন? তো জিবরিল আমিন বলতে আছেন কাল্লাতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফজালা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জমিন আসমান তন্ন করে খুঁজলাম, সব দেখলাম, কিন্তু খোদার কসম মুস্তাফার মতো কাউকে দেখলাম না। তাই তো বিরাদর সিদ্দিকী সরকারে আলা হযরত করম ধরে ধরে লিখতে আছেন, यही बोले सिद्रा वाले जमाने जहां के थाले, यही बोले सिद्रा वाले जमाने जहां के थाले, सभी मैंने छान डाले, यही बोले सिद्रा वाले जमाने जहां के थाले, सभी मैंने छान डाले। तेरे पाए का ना पाया, तुझे यक ने यक बनाया, तुझे हद ने बनाया। सुभान अल्लाह। আল্লাহ তাআলা যদি আপনার ইনশাআল্লাহ আপনাদের মোহাব্বত যদি সাথ দেয় ইনশাআল্লাহ পরে আবার নাতে পাক আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি আয়াতের উপরে আপনার ইনশাআল্লাহ আজ পবিত্র ডাইসে জিম্মেদারির সাথে বক্তব্য রাখবো। তার কারণ এই জালসা পরপর 2 দিন মানানো হয়েছে শুধুমাত্র এই মাদ্রাসাকে সামনে রেখে। মাদ্রাসার আহমিয়াত কি, মাদ্রাসা আসলে আপনার কত দরকার আল্লাহ ইসলামের জন্য, আপনার কওমে মুসলিমের জন্য আপনার এই মাদ্রাসার গুরুত্ব কি ইনশাআল্লাহ চেষ্টা করব আজ ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর। বিরাদার আসুন আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আমরা, আল্লাহ তাআলা যেন আজ আমাদের হাজিরিকে কবুল করেন, আর হাজিরিকে কবুল করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আপনার সুখময় জান্নাতে একটু জায়গা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার পবিত্র কোরআন সূরা আল ফাতির, সূরা আল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা আজ খুতবায়ে মাসনুনের পরের পরে আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর কিতাব পড়ে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব কি বাবু? এখন আমরা কি তেলাওয়াত করব? যারা আল্লাহর কিতাব পড়ে মানে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ আদায় করে, নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, এবং আল্লাহর দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে গোপনে এবং প্রকাশ্যে, তাদের জন্য খুশির খবর কি? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাদের জন্য খুশির খবর হচ্ছে এই, তারা যেন আল্লাহর সাথে ব্যবসা স্থাপন করে। যদি এটা তাফসীরের নজরে দেখি তাহলে তাফসীরের আলোকে এর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে এই কি, যেমন করে কোন ব্যক্তি ব্যবসা আরম্ভ করলে ব্যবসায় লস প্রফিট দুটোই থাকে, কখনো লাভ হয় কখনো লোকসান হয়। লাভ হবে না লস হবে একজন ব্যবসায়িক আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাত গ্যারান্টি দিয়েছে যারা এটা করবে তাদের জন্য কোনো জায়গাতে কোনো লস নেই, তারা সব সময় লাভেই থাকবে, কোনো লোকসান নেই। তো আয়াতে কারিমায় 3টি বিষয় আমরা পেলাম। এক হচ্ছে আল্লাহর কিতাবের তেলাওয়াত, 2 হচ্ছে নামাজ, 3 হচ্ছে গোপন এবং প্রকাশ্যে দান করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। 3টি পেলাম না? প্রথমটা ইনশাআল্লাহ এর উপরে আজ আমি আলোচনা রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন, আর প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বে কায়নাত আলাদা আলাদা মুজিজা দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে মুজিজা দিয়ে মহান আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। বিরাদার, এক এক নবীর এক এক ধরনের মুজিজা। মুজিজা বলে কাকে? যেই বস্তুটা সবচাইতে বেশি মানুষের উপরে প্রভাব বিস্তার করে ওই বস্তুকে
বিনা বাধায় দমন করে দেয়, এর নাম হচ্ছে মুজিজা। যেইখানে মানুষের জ্ঞান কাজ করে না, যেই জায়গাতে কম্পিউটার থেমে যায়, এরপরে কাজ শুরু করে, আর এইটা কোনো ওলির দ্বারাই যদি হয় তো একে শরীয়তের ভাষায় কারামাত বলি। মুআজ্জাজ মুহতারাম, তো প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন আলাদা আলাদা। আজ কারামাতের উপরে নয়, মুআজিজার উপরে কথা বলবো বিরাদার। আল্লাহ পাক রব্বে কায়নাত নবী দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম উনি আপনার লোহাতে হাত লাগাতেন, আর লোহাকে হাত লাগিয়ে যেমন খুশি আপনার কাপড়ের মতো ভাঁজ করতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, একটা লোহা থেকে যদি আপনি চাকু ছুরি বানাতে চান, তাহলে লোহাটা কামার ভাইকে দিতে হবে। কামার ভাই সুন্দর করে আগুনে পুড়াবে, তাপাবে, এরপরে আপনার কত পিটুনি দিবে, তারপরে বহু পরিশ্রমের পরে চাকু ছুরি তৈরি হয়। রব্বে কায়নাতের নবী হযরত দাউদ আলাইহিস সালাম উনি আপনার লোহাতে হাত লাগাতেন বিরাদার, লোহা আপনার মোমের মতো নরম হয়ে যেত, যেমন খুশি আপনার ভাঁজ করা যেত। এই ছিল আপনার দাউদ আলাইহিস সালামের মুআজিজা। আল্লাহ পাক রব্বে কায়নাত হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বে কায়নাত একটা মুআজিজা দিয়েছিলেন বিরাদার। আল্লাহ পাক রব্বে কায়নাত হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন আল্লাহর বান্দা ছিল, কিন্তু যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, এ না জানে না তার নাম, ওই ব্যক্তি জালিমের নাম হচ্ছে ফিরাউন। ফিরাউন বলতো আমি আল্লাহ, ফিরাউন বলতো আমি তোমাদের রব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতে আছেন, ইয়া আমার কালিম, ইয়া আমার মূসা, ইয়া আমার নবী, তুমি এক কাজ করো, ফিরাউনের কাছে যাও, ফিরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। নবী মূসা আলাইহিস সালাম আসলেন। ফিরাউনের কাছে আসার পরে যখন বললেন, শোনো, তুমি না আল্লাহ, আমি না আল্লাহ, যা কিছু দেখছো কোনটাই আল্লাহ নয়, যা কিছু দেখছো যিনি সৃষ্টি করেছেন উনি হচ্ছেন একমাত্র আল্লাহ। অতএব এক কাজ করো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। মুসলমান, ওই সময়তে ফিরাউন বলেছিল, বলে এ মূসা, যদি আমি আপনার কথা শুনে নি, আর যদি আমি খোদাই দাবি ছেড়ে দিয়ে আল্লাহকে মেনে নি আল্লাহ বলে, আর ওই আল্লাহর নবী বলে যদি আমি আপনাকে মেনে নি, তাহলে আমি বিনিময়ে পাবো কি? তার কারণ এত সম্মান আমার, মানুষ আমাকে আল্লাহ বলে, মানুষ আমাকে কত মানে, মানুষ কত ভয় করে আমাকে, এবার খোদাই দাবি ছাড়লে পারে আমার লাভটা কি হবে? আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন, বলো শোনো, যদি তুমি খোদাই দাবি ছেড়ে দিয়ে তোমার আল্লাহকে আল্লাহ বলে মানো, তাহলে তোমার জন্য ফার্স্ট ক্লাস অফার হচ্ছে এটাই, তুমি জিন্দেগিতে কোনোদিন জওয়ানি হারাবে না, অর্থাৎ তুমি মরার আগে পর্যন্ত বুড়া হবে না। মুসলমান, এমন কে আছে জওয়ানি হারাতে চাই? প্রত্যেকটা জওয়ান তো চাই কি সারা জীবন আমি জওয়ানি থাকি, কিন্তু মনে রাখুন মুসলমান, একদিন জওয়ানি যাবে, একদিন আপনার শরীরের চামড়াগুলো জড়ো হবে, জওয়ানি আপনাকে হারাতে হবে। দুনিয়া ছাড়তে কেউ চাই না, কিন্তু একদিন দুনিয়া আপনাকে ছাড়তেই হবে। আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাম বলছেন, শোনো, তোমার জন্য সবচাইতে ফার্স্ট ক্লাস অফার হচ্ছে এই, তুমি জিন্দেগিতে মরার আগে পর্যন্ত জওয়ানি হারাবে না। আর প্রমাণের জন্য তোমাকে বলি, তোমার মাথার যে চুলগুলো কয়েকটা সাদা আকার ধারণ করেছে, এগুলো আর সাদা থাকবে না, আল্লাহ তোমাকে জওয়ানি ফিরিয়ে দিবেন, তো মাথার চুলগুলো কালো হয়ে যাবে। ফিরাউন দেখলো অর্থাৎ তো ফার্স্ট ক্লাস অফার, এত ভালো অফার কোথাও পাওয়া যাবে না, আমি জওয়ানিও হারাবো না মরার আগে পর্যন্ত। তো বলে আপনি আজকের মতো যান, কালকে আসেন, একটু চিন্তা ভাবনা করি। এতদিনের খোদাই দাবি, এতদিনের পথ, এতদিনের চেহারা সহজে কি ছাড়া সম্ভব? বলে আপনি যান। হযরত মূসা আলাইহিস সালাম আসলেন। শর্টকাট বলি বাবু, তার কারণ উদ্দেশ্য আমার আলাদা। নবী মূসা আলাইহিস সালাম যাবেন তার আগের রাত্রিতে। ফিরাউনের মন্ত্রী ছিল হামান। বলে হুজুর, এটা কোনো কথা হলো? আপনার সাদা চুল 1 মিনিটে কালো করে দেবো। হিজাব তৈরি করলো, সাদা চুলে লাগালো, চুলের কালার পাল্টে আপনার কালো হলো। ফিরাউন তো অবাক। হামান বড় বদমাশ ছিল, কূটনীতি ব্রেন ছিল। হামান বলছে, হুজুর, এটা কিছুই না, শুধু জাদুর ব্যাপার, জাদুর ব্যাপার। কারণ ওই সময়তে আপনার জাদুর প্রভাব ছিল মানুষের উপরে। জাদুর নাম শুনলে মানুষ ভয়ে জড়সড় হয়ে যেত। বলে হুজুর, এটা আর কিছু নাই, জাদু। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আসতে দাও। মূসা আলাইহিস সালাম তার পরের দিন গিয়েছেন। ফিরাউন বলো, ফিরাউন বলছে, ও মূসা, আপনি আমাকে ভয় দেখাচ্ছিলেন। শুনুন, আমি আপনার আল্লাহর উপরে ঈমান আনবো না, আপনার উপরে ঈমান আনবো না,
বরং আপনার সঙ্গে মোকাবিলা করবে। মুসা আলাইহিস সালাম শুনে অবাক, বলে তুমি মোকাবিলা করবে আমার সাথে? বলে হ্যাঁ। বলে তুমি করবে? বলে না আমি করব না, আপনার জাদুর যে পাওয়ার কত, আমার রাজ্যের যত জাদুঘর আছে তাদের সাথে আপনার মোকাবিলা হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, আমি জাদুর উপর দিয়ে কিছু করি না, জাদু আমি করি না। বলে আমি সব বুঝে গেছি। ফেরাউন বলে আমি সব বুঝে গেছি, মোকাবিলা মুনাজিরা করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে দিন ঠিক কর। দিন ঠিক করা হলো, জায়গা ঠিক কর, জায়গা ঠিক করা হলো। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই জায়গাতে পৌঁছে গেছেন ব্রাদার, যে জায়গাতে মোকাবেলা মুনাজারা হবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যেমনি ওই জায়গাতে পৌঁছে যাওয়া, নবী মুসা আলাইহিস সালাম দেখতে আছেন জানো ফেরাউনের রাজ্যের যত জাদুঘরগুলো এসেছিল, ওই জাদুঘরগুলো তারা আপন আপন জাদুবিদ্যার বলে যেন জাদুর তৈরি করা সাপ দ্বারা বড় একটা মাঠকে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একবার মাঠের দিকে দেখতে আছেন বাবা, আর একবার যেন আকাশের দিকে চোখটা উঠিয়ে দেখতে আছেন। কয়েকবার যখন দেখলেন আল্লাহু আকবার বিরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহর কোরআনে আছে 16 পারা সূরা মারইয়াম আয়াত নম্বর 16। अल्लाह पाक बोलता है या मूसा तेरे दाहिने हाथ में वो क्या है? चल के बोलो सुभान अल्लाह। और कार्य ভালো করে বুঝিয়ে দিই। আল্লাহ বলছেন ইয়া মুসা তোমার ডান হাতে ওটা কি? আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন করি, শিক্ষিত মানুষ আপনারা এখানে বসে আছেন, আল্লাহ দেখছেন কি দেখছেন না? এরা বলেন না জি দেখছেন না? পকেটে কি আছে আমার, আল্লাহ দেখছেন কি দেখছেন না? আচ্ছা আপনার পকেটে কি আছে আল্লাহ দেখছেন? এরা বলেন দেখছেন, আল্লাহ দেখছেন। তো নবী মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, আল্লাহ কি দেখতে পাননি? আল্লাহ কি দেখতে পাচ্ছিলেন না? আল্লাহ পাক রব্বে কায়নাত কি দেখেন না? আপনি বলছেন হ্যাঁ আল্লাহ দেখছেন, আপনি বললেন কি আপনারই ফতোয়া, এখানে এসেছেন আল্লাহ দেখছেন, আপনার পকেটে কি আল্লাহ দেখছেন? যখন সব দেখছেন আল্লাহ, তাহলে নবী মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ওটা কি আল্লাহ পাক দেখেননি? আল্লাহ পাক দেখছেন বিরাদার, কিন্তু এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করছেন, বুঝা কি গেল? পরিষ্কার হলো এটাই। আল্লাহু আকবার। সব সময় জিজ্ঞাসা করলে প্রমাণ এটা হয় না যে আপনার ওই বিষয়ে তার ইলম নাই, জিজ্ঞাসা করলে প্রমাণ এটা হয় না কি ওই বিষয়ে তার জ্ঞান নাই, কখনো জানার পরেও জিজ্ঞাসা করা হয়। আল্লাহ পাক বলতে আছেন বলে মুসা তোমার হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ লাঠি। আল্লাহ পাক বলতে আছেন বলে মুসা এটা যেমন তেমন লাঠি নয়, এটা হচ্ছে মুআজিজার লাঠি, এটা সাথে করে অন্ধকারে চলবে, এই লাঠি তোমাকে আলো দিবে, অতএব লাঠির রশ্মিতে তুমি আরামসে চলবে। আল্লাহ পাক বলতে আছেন বলে মুসা তোমার ডান হাতে যেটা ওটা যেমন তেমন আম লাঠি নয়, এটা তারা পাথরে আঘাত করবে, এই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলতে আছেন বলে মুসা এটা যেমন তেমন লাঠি নয়, এই লাঠি দ্বারা তুমি আঘাত করবে দরিয়াতে, এই সমুদ্র তোমার জন্য রাস্তা বানিয়ে দিবে। বলে মুসা শোনো এটা যেমন তেমন লাঠি নয়, লাঠি ছাড়বে তো লাঠির খেল দেখবে। আল্লাহ পাক বলতে আছেন কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। আল্লাহ কোরআন 16 পারা সূরা মারইয়াম আয়াত নাম্বার 68। কত নম্বর আয়াত বললাম জি? 68। আল্লাহ বলেন ওয়াল কি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদি সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা। আল্লাহ পাক বলতে আছেন বলে মুসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, ভয় করার কিছু নাই, ভয় করবে না, বিষয় তো তুমি। আল্লাহ পাক বলতে আছেন মুসা লাঠিটা ছাড়ো না, মুআজিজার লাঠি। নবী মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন বিরাদার, যেমনই আপনার লাঠি ছাড়া, লাঠি আপনার মস্ত একটা সাপ হলো, যত জাদুর সাপ ছিল সব সাপগুলোকে গিলে নিয়েছে। আল্লাহু আকবার। যেমন আপনার গিলে নেওয়া যত জাদুকর ছিল তারা দৌড়ে আসলো মুসা আলাইহিস সালামের পায়ে লুটিয়ে পড়ে বলে ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান আমানু আমান্না বিরব্বি হারুনা। মুসা बोले ए मूसा अब तक हम लोगों ने जो दिखाया ये तो जादू था, मगर आपने जो दिखाया ये जादू नहीं बल्कि यही तो मुआजिजा है। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। और ये मूसा अलैहिस सलाम আমরা সবাই ঈমান আনলাম আপনার আল্লাহর উপরে এবং আপনার উপরেও কি আপনি আল্লাহর নবী। তো মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন এই মুআজিজা।
চলুন আগে নিয়ে যান। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, মুআজ্জিজ মুহতারাম, উনি আসলেন বলেন, মানুষ তোমরা আমাকে নবী বলে মানো? মানে তুমি তো মারিয়ামের বেটা, নবী বলে মানবো মানে? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। তোমরা জানো না, যখন আমার 3 দিন বয়স ছিল, আমি 3 দিনের বাচ্চা, আমি শুয়ে শুয়ে জবাব দিয়েছিলাম আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হ্যাঁ, তোমরা জানো না আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন? শোনো, আল্লাহ শুধু নবী করে পাঠিয়েছেন তা নয়, কিতাবও দিয়েছেন, মুআজিজাও দিয়েছেন। বলে মুআজিজা? বলে হ্যাঁ। বলে কি? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলতে আছেন, বলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুআজিজা দিয়েছেন, আর মুআজিজা হলো এটা, একজন অন্ধ ব্যক্তিকে নিয়ে আসো, অন্ধ ব্যক্তির চোখে আমি হাত রাখবো, অন্ধ ব্যক্তির চোখে হাত রাখলে পরে তার অন্ধত্ব দূর হয়ে যাবে। লোকজন আপনার দৌড়িয়ে গেল, ছুটে আসলো, একজন অন্ধ ব্যক্তিকে নিয়ে আসলো, বাবা অন্ধ ব্যক্তির চোখে হাত রাখলো, যেমনই আপনার হাত রেখে দেওয়া, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের হাত রাখা মাত্রই ওই লোকটা আপনার চোখের জ্যোতি ফিরে পেল। নবী ঈসা আলাইহিস সালাম বলতে আছেন, বলে শোনো, তোমরা এক কাজ করো, একজন কুষ্ঠ রোগীকে নিয়ে আসো, আমি একবার হাত যদি ফিরিয়ে দিই তার শরীরে, তাহলে তার শরীর থেকে কুষ্ঠ রোগটা